হ্যালো বন্ধুরা, কালকের একটা কমিউনিটি পোস্ট এবং সেই কমিউনিটি পোস্টের পর আমি সুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর পরে অনেক কমেন্টস, অনেক কথা, অনেক কিছু উঠে এসেছে এবং তার ওপরে আজকে আমার ভিডিওটা। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। ক্রাউড ফান্ডিংয়ে 20 লাখ টাকার একটা কথা উঠে এসেছে এবং সেই 20 লাখ টাকাকে রিলেট করে এই এত বড় সমস্যা, কেস যা কিছুই হোক না কেন, ওই ক্রাউড ফান্ডিংয়ের 20 লাখ টাকাকে রিলেট করে। এবার প্রশ্ন হচ্ছে, ক্রাউড ফান্ডিং তো সু একা করেনি। ক্রাউড ফান্ডিং এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, বিশেষ করে এই ওয়াইটিতে অনেকেই করেছে, অনেকেই ক্রাউড ফান্ডিংয়ে টাকা তুলেছে। যেমন তার মধ্যে টিয়ার নামটা উঠে এসেছে, টিয়া তুলেছে। টিয়ার অ্যামাউন্টটা ও যেটা বলেছে তার থেকে যেটা উঠেছিল সেটা অনেক বেশি। তারপরে এই একই জায়গায় ক্রাউড ফান্ডিংয়ে এই কদিন আগেও আমি কাজ করেছি, পূজাও ক্রাউড ফান্ডিং দিয়ে, মানে স্ক্যানার দিয়ে টাকা তুলেছে। ক্রাউড ফান্ডিং নয়, ও স্ক্যানার দিয়ে টাকা তুলেছে। তো এই সমস্ত কিছু রিলেট করে আরও অনেকেই এরকম আছে যারা ক্রাউড ফান্ডিং দিয়ে টাকা তুলে। তাহলে কেন সু? তাহলে শুধুমাত্র সুর ক্ষেত্রেই কেন এরকম? এই যে এটা হচ্ছে, যে কেস কামারি যেটাই হোক না কেন, যে আর কি ওই কমিউনিটিটা আসার পরে মানুষের মনে যে সমস্ত প্রশ্ন এসেছে সেটা ধরেই আজকে আমার ভিডিও। তার সঙ্গে এটাও উঠে এসেছে যে কেন ব্যাংক স্টেটমেন্টটা কেন এখানে দেওয়া হবে, কেন এখানে দেখানো হবে, কে চাইছে ব্যাংক স্টেটমেন্ট, কার কাছে দেখানো হবে, ইডি, সিবিআই, অনেক প্রশ্ন, তাই তো? অনেক রকম প্রশ্ন। তার সঙ্গে আরেকটা পয়েন্ট যেটা বলা হয়নি, মিস করে গেছি, যেটাও উঠে এসেছে, সেটা হলো সু কালকে যে ওর মেডিকেল রিপোর্টস যেটা শো করেছে, সু মেডিকেল রিপোর্টসে ও বলেছে দিল্লিতে ও কি ট্রিটমেন্ট, একটা মানে আয়ুর্বেদিক হার্বালের উপরে ট্রিটমেন্ট করাতে গেছিলো এবং ওর যে ব্লকেজ ছিল সেটা যাতে একটা সাইড খুলে যায় এবং সেটা সাকসেসফুল হয়েছে। ওর ব্লকেজ খুলে গেছে, তাহলে পরে ও মা হতে পারে সম্পূর্ণভাবে, ওর সেই ক্যাপাবিলিটি আছে। তারপরে ও বলেছে যে এরপরে এত কিছুর পরেও আমি যা কষ্ট সহ্য করেছি তারপরেও আমি পারিনি, সেটা ভগবানের হাতে। তাহলে ভগবানের হাতে খেলে, তাহলে উল্টো সাইডে যেই মানুষটা আছে, একটা ইস্যুর ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই প্রয়োজন, তাহলে উল্টো সাইডের মানুষটার কি কোনো রকম সমস্যা, তাহলে তার একটা টেস্টের দরকার আছে। তার সমস্যার কারণে কি আজকে ওর এই যে মানে অসমাপ্ত যে জায়গাটা ও যে ধারণ করতে পারলো না, সেটা তাহলে ওর তো এখন ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারপরেও যখন পারছে না, তাহলে কি উল্টো সাইডের মানুষটার কোনো রকম কোনো সমস্যা আছে? সমস্তটা ওভারঅল মিলিয়ে আজকে আমার ভিডিও। চলো একটু ভিডিও শুরু করার আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি প্রথমে একটু ইস্যু রিলেটেড ব্যাপারে আসি, তারপরে পুরো ভিডিওটাই হবে এই যে ক্রাউড ফান্ডিং বা এই কেস, এই 20 লাখ টাকা সমস্তটা যে প্রশ্নগুলো উঠে এসেছে বা তোমরা যেটা প্রশ্ন করেছো তার উত্তর সাপেক্ষে আমার বাকি ভিডিওটা হবে। তো তার আগে আমি বলতে চাই, এই যে ওর ইস্যু রিলেটেড যে কমপ্লিকেশন বা যে সমস্যা যেটা থেকে ও ওভারকাম করে বেরিয়ে এসেছে, মানে ওর এখন মাতৃত্ব নিয়ে আর কোনো সমস্যা নেই, ও মা হতে পারে, কারণ ওর ব্লকেজটা খুলে গেছে, সাকসেসফুল। ও যেটা বলেছে ওটাতে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু তারপরেও আমি মা হতে পারিনি, ভগবানের ইচ্ছা। তারপরে এই জায়গায় একটা বড় কোশ্চেন মার্ক এসছে, তাহলে মা হতে পারিনি, ভগবানের ইচ্ছা মানে কি? উল্টো দিকের মানুষটা তোমরা অনেকেই প্রশ্নও করেছো। তো দেখো, ভেতরের খবর তো জানি না, ভেতরে ওদের তো ওই সমস্ত মেডিকেল রিপোর্টস কার কী হয়েছে কি না হয়েছে সেগুলো তো আমাদের পক্ষে জানা পসিবল নয়। যতটুকু ভিডিওতে এসেছে সেই ভিডিও ধরেই কথা বলবো, তার বাইরে কারো ঘরের ভেতরে কী হচ্ছে আমাদের পক্ষে কারো পক্ষেই জানা সেটা পসিবল নয়। তো সেইখানে আমি যতটুকু জানি, মানে কমেন্টসে যেটুকু আমি দেখেছি, মানে কমেন্টস দেখে আমার যেটুকু মনে হলো, সেখানে আমি দেখেছি কমেন্টসে যে দিল্লিতে যখন ও ট্রিটমেন্ট করিয়েছে, ওর সঙ্গে সঙ্গে নাকি, সত্যটা আমি জানি না, আমি কমেন্টস দেখেই বলছি, ওর সঙ্গে সঙ্গে নাকি ওর হাজব্যান্ডেরও টেস্ট হয়েছে এবং ওর হাজব্যান্ডেরও রিপোর্টস নাকি ওকে ছিল। এবার দুজনেরই যখন রিপোর্টস ওকে, তাহলে কোন কজের জন্য এই জায়গাটা আটকে গেছে? এবার এটার এই কজটা খুঁজতে গেলে একমাত্র তার সলিড রিজনটা সুই বলতে পারবে, আমাদের পক্ষে বলা সেটা পসিবল নয়। আই থিঙ্ক তোমরা যে প্রশ্ন যতটুকু আমার করেছিলে, আমার মতো করে আমি উত্তর তোমাদেরকে দিতে পেরেছি যেটুকু আমার জানার মধ্যে আছে। এবার তাহলে আমি চলে আসি ওর ক্রাউড ফান্ডিং। যে কমিউনিটি পোস্টটা কালকে এসেছে সেখানে অনেক কথা বলা ছিল এবং সেখানে মাইক্রোফোন নিয়ে ঠাকুরনগরে ওর বাড়িতে গিয়ে একটা হামলার মতো ব্যাপার, মানে কোনো একজন মানবাধিকার কর্মী গিয়ে মাইক্রোফোন নিয়ে সমস্ত ফুটেজ ওখান থেকে তুলে নিয়ে আসবে এবং সেখানে ক্রিমিনাল, জালিয়াত, শিক্ষকের বাড়ি, এরকম অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে। সেখান থেকে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন এসেছে এবং যখন বলা হয়েছে ব্যাংক স্টেটমেন্ট এখানে শো করানোর জন্য, সু কিন্তু বলেছে আরটিআই করার কথা। আমি যতটুকু
জানি আমি ভুল হতেও পারি, আরটিআই ওইভাবে তো করা যায় না, মানে আমি চাইলাম তোমার আরটিআই করলাম, তুমি চাইলে আমার আরটিআই করলে, এর কিছু রুলস রেগুলেশন আছে, ওইভাবে আরটিআই হয় বলে আমার মনে হয় না। তারপরেও হতে পারে, কারণ আমার জানার বাইরেও বহু কিছু থাকে, যেটুকু আমি জানি সেটুকুই বললাম। কিন্তু এখানে প্রশ্নটা আরটিআই নয়, আরটিআই এর কথাটা শু বলেছে, কিন্তু কমিউনিটিতে এসেছে ব্যাংকের স্টেটমেন্টটা এখানে শো করতে হবে। এবার সেটা নিয়ে কিন্তু আমি কালকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট এখানে কেন শো করতে হবে, কারণ এটা পাবলিক ডিমান্ড নয়, ভিউয়ার্সরা ডিমান্ড করেনি যে আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাই, তাহলে এখানে অন ক্যামেরা শো করবো কেন? কেস তো অন ক্যামেরা, ইউটিউবে কেস হয়নি, কেসটা তো হয়েছে কোনো কোর্ট কেস, কোনো পুলিশ স্টেশনে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, কোন থানা কোন বিষয় সবটাই বলা হয়েছে। তো সেই সব জায়গায় কেসটা কোর্টে উঠবে, সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস শো করতে হবে, প্রুফগুলো যত প্রুফ আছে সবটা সেখানে দিতে হবে, তাই তো, এখানে নয়। তাহলে এখানে কথাটা বলার মানে কি, মানে এখানে কাকে দেখানো হবে? কোনো সিবিআই, কোনো ইডি ওআইটিতে আছে না? নেই, কোনো সিবিআই, কোনো ইডি ওআইটিতে নেই। এটা একটা কমিউনিটির ওপরে আমরা ভিডিও করেছি এবং তার উপরে তোমরা তোমাদের জাজমেন্ট করেছো, তোমরা কমেন্টস করেছো। এবার কথা হলো গিয়ে ব্যাংক স্টেটমেন্ট যদি দেখাতেই হয় তাহলে কেন শু? ক্রাউড ফান্ডিং ওআইটিতে আরও অনেক হয়েছে, টিআর ক্ষেত্রেও হয়েছে, ও তো প্রচুর, এর থেকে দ্বিগুণেরও বেশি যেটা উঠে এসেছিল। ও অবশ্য বলেছে সেটা নয়, ও একটা অ্যামাউন্ট বলেছে, কিন্তু প্রথমে একটা 45 লাখসের একটা অ্যামাউন্ট উঠে এসেছিল, কিন্তু ও বলেছিল 20 লাখসের মতো একটা হিসাবও দেখিয়েছিল। তো সেই টাকাটা মানে সেটার ক্ষেত্রে কেন এরকম কিছু হবে না, বা কেস হবে না, বা এগুলো ধরা হবে না? তো দেখো, এটা হচ্ছে পাবলিক ডিমান্ড, তাই তো। এবার যদি তোমাদের মনে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট নিয়ে কাজ করি, ভিডিও ধরে আমরা যেটা দেখবো, ভিডিওর বহির্ভূত সেই দিয়ে আমরা, মানে আমাদের কথাটা কি, ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা ধরেই আমরা কথা বলবো। এর বাইরে কারো ঘরের ভেতর পার্সোনাল লাইফে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি না, কারোর কোনো রাইটস নেই, কারো ব্যক্তি সত্তাকে আঘাত করে কথা বলার রাইটস আমাদের কারোর নেই। তোমরা অনেকেই কমেন্টস করেছো এই বিষয়ে, তাহলে টিয়া কেন বাদ যাবে, তাহলে ক্রাউড ফান্ডিং অনেকেই করে, তাদেরকে কেন করা হবে না, তাদের এগেনস্টে কেন কেস হবে না, কিংবা শুধু কেন শু, সবসময় শুকে কেন এখানে রাখা হয়, আর ব্যাংক স্টেটমেন্ট কেন শো করা হবে, কেন এটা কি কোনো ইডি বা সিবিআই? দেখো, এই সমস্ত প্রশ্ন যেমন তোমাদের মনে আছে তেমনি আমাদের মনেও আছে। এবার এর জন্য আমরা আমাদেরকে সময় দিতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা এর উত্তর পাবো অবশ্যই। যখন এটা ইউটিউব রিলেটেড, তখন ইউটিউবেই আমরা কিছু না কিছু উত্তর তো পাবো, ডেফিনেটলি পাবো, আর কিছু না কিছু না, আমার মনে হয় যেগুলো মানে ধরানধার যে সমস্ত কিছু সব এখানে ফ্ল্যাশ হচ্ছে, সবটা এখানেই আসবে। এবার তোমাদের প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে আমি বলবো টিয়া কেন এখান থেকে ছাড় পাবে? এটা পাবলিক ডিমান্ড যদি হয়, যদি ভিউয়ার্সরা ডিমান্ড করে, তাহলে এখন ওয়াইটি কিন্তু অনেক রকম সিস্টেম করে দিয়েছে ভিউয়ার্সদের জন্য। তোমরা এর জন্য যা যা সিস্টেম আছে সেগুলো অ্যাপ্লাই করে তোমরা এটা চাইতে পারো। এটার জন্য আমরা ক্রিয়েটাররা কিছু বলতে পারি না। যেখানে ভুল দেখেছিলাম টিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু কথা বলেছি, ওকে কিন্তু কোথাও ছাড় দিয়ে কথা বলিনি। আর টিয়ার ক্ষেত্রে টিয়া কিন্তু অনেকটা টাকা, জানি না পুরো, যেহেতু অ্যামাউন্ট প্রথমে 45 উঠেছিল, মানে ও কথাটা এখানে বেরিয়েছিল, সেই জায়গায় যদি ওই অ্যামাউন্টটা হয়ে থাকে তাহলে পরে ও যে হিসাব দিয়েছে, যে ও এখানে ওখানে যাকে যাকে দিয়েছে, সেটার থেকে আরও প্রচুর প্রচুর অ্যামাউন্ট বেঁচে যায়। এবার সেটা কি রিয়েল না ফেক, কারণ ওরও স্টেটমেন্ট তো কেউ দেখেনি, আমরা তো রিয়েলি জানি না, সবই আমরা নির্ভরশীল হয়ে বলছি যে এটা শুনেছি এটার ওপর, ওটা শুনেছি ওটার ওপর, আমরা কিন্তু ডেফিনেট হয়ে কিচ্ছু জানি না। তারপরেও তোমাদের যদি এরকম ডিমান্ড থাকে তাহলে যা ওয়ে আছে সেই ওয়ে ধরে কাজ করতে পারো। এবার তোমাদের অনেকের বক্তব্য, কন্ট্রোভার্সি জোনটা তো একই, কাউকে কিছু বললে পরে তাহলে সবাই মিলে তো সেই জায়গায় একটা প্রোটেস্ট করা হয়, প্রতিবাদ করা হয়, তাহলে শুয়ের ক্ষেত্রে কেন করা হবে না? ডেফিনেটলি কন্ট্রোভার্সি জোনটা একই, তাহলে শু কেন বাদ যাবে? আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। এই কদিন আগের ঘটনা, পম্পম যেটা করেছে অন ক্যামেরা, সেখানে একজন ব্যক্তিকে উল্লেখ করে করা হয়েছে, আমরা সবাই প্রতিবাদ করেছি, প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, এবং অবশেষে দেখেছে ওরা ঘাড় ঘুরিয়ে হলেও ওরা কিন্তু ক্ষমা চেয়েছে। যাই হোক, এই বিষয়টা যেটা ঘটেছে সেটা কিন্তু অন ক্যামেরা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। তোমরা ভিউয়ার্সরা কমেন্ট বক্সে করেছো, আমাদের চ্যানেল আছে, আমরা সরাসরি চ্যানেল থ্রু দিয়ে ভিডিও করে ওদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি বা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, এটাই তো। কিন্তু অন ক্যামেরা শুয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ক্রাউড ফান্ডিং বলো যেটাই বলো, শু কিন্তু অন ক্যামেরার জন্য কোনো কিছু করেনি। দেখো, এমএসএল এর যে বিষয়টা, এমএসএল এর বিষয়টাকে রিলেট করেই তো এই ক্রাউড ফান্ডিংটা শুয়ের ক্ষেত্রে এসেছিল। এবার এমএসএল এর ক্ষেত্রে ও যা যা কথা বলেছে, আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যে কন্টেন্টের ওপরেই কাজ করি না কেন, আমার কাজ হবে কন্টেন্টে আমি যাদের যাদের দেখবো তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা, কন্টেন্টের মধ্যে আমি যেটা
যেটা দেখবো সেটা নিয়ে কথা বলা। আজকে যদি তোমরা বলো তাহলে তুমি তো মারুকে নিয়ে কথা বলছো, ওর মা বাবাকে নিয়ে। দেখো মারু কিন্তু ওর ভিডিওতে ওর বাবা মাকে দেখিয়েছে, মানে প্রত্যেক দিন এখনও আলাদা করে চলে এসেছে, সংসার করছে, বিষয় আলাদা। তার আগের দিন পর্যন্ত আমরা লাস্ট ভিডিও পর্যন্ত কিন্তু ওর ফ্যামিলির সবাইকে দেখেছি। তাহলে ওর মা বাবা এখানে চলে আসবে, তাহলে সেটা আমরা বলবোই। আর যেখানে আমরা দেখেছি পম্পম ওদের বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত করতো, পম্পমের সঙ্গে রাতের পর রাত ঘুরতে যাওয়া, অনেক রাত করে বাড়িতে থাকো, ওর ফ্যামিলি পার্সনরা সেটা অ্যালাউ করেছে, সেই ক্ষেত্রে এসেছে। কিন্তু MSL এর ক্ষেত্রে সু যে কথাগুলো এখানে ইউজ করেছিল, ওর যেটা পূর্বে করে এসেছে সেটার ফলে কিন্তু এখন ভোগ করছে। কথায় বলে কার্মা ইজ ব্যাক। ও কিন্তু রিসেন্ট লাইফের কোনো কিছু নিয়ে কিন্তু ভুক্তভোগী নয় কোনো কেস কামারিতে। পূর্বেও যা যা করে এসেছে সেগুলোর ফল ও এখন ভোগ করছে, সেগুলো ওর লাইফে এইভাবে এসছে। এর আগে আরও অনেক কেস কামারি ওর লাইফে হয়েছে। কেন হয়েছে? তার জন্য কে দায়ী? আজকে আমি ভিডিও করছি, আমার ভিডিওটার দায়িত্ব তো সম্পূর্ণ আমার ভিডিওর দায়িত্ব তো অন্য কেউ নেবে না। তাহলে আমি নিশ্চয়ই, আমি একজন ক্রিয়েটার, সেই স্বাধীনতা যেমন আছে ঠিক তেমনি তুমি একজন ক্রিয়েটার, তোমাকে তো আমি ছিঁড়ে ফেলতে পারবো না। আমাকে তো সব দিক বুঝে শুনে তারপরে কাজ করতে হবে। তোমরা ভিউয়ার্সরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক রকমভাবে কমেন্ট করো, অনেক রকম কথা বলো, বলতে পারো, মানে ব্যঙ্গ করো বা উস্কে দেওয়ারও চেষ্টা করো। কিছু কিছু ভিউয়ার্স আছে ক্রিয়েটারদের যে না এটা ঠিক আছে বা এটা হলো না। কারণ যেমন মারুর ক্ষেত্রে কী হলো, পারলে না তো তোমাদের তো পাত্তাও দিলে না, মুখে ঝামা ঘষে দিলে। এবার তোমার ওই কথাটাকে আমি যদি সেন্টিমেন্টে লাগিয়ে ওকে 5টা আমি যদি স্ল্যাম দিয়ে দিতাম তাহলে কী হতো না তো কিছুই, ঘোড়ার ডিম। উল্টো আমি ওর সমকক্ষ হয়ে গিয়ে বরঞ্চ আরও বলতে পারো রিয়াকশন আমার দিকে বেশি ছুটে আসতো, কারণ ও সিম্পাথি পেয়ে যেত, আমি কিন্তু সিম্পাথি কোথাও গিয়ে পেতাম না। কারণ ওরা নতুন সংসার করছে, আমার কিন্তু সেটা নয়। তাই আমাকে বুঝে শুনে কাজ করতে হবে। সুয়ের ক্ষেত্রেও তাই। সু যেটা MSL এর ক্ষেত্রে করেছে, ভিডিও সবাই করে, MSL নিয়ে ভিডিও আমিও বহু করেছি, কিন্তু এমন কোনো কিছু বলতে পারি না যেটা বলাটা। বা তারপরে চাইল্ড অ্যাবিউজ, সেটা তো অনেক বড় মারাত্মক একটা অপরাধ। কী ভাষা ও ইউজ করেছিল, কী ভাষা, ও একটা বাচ্চা নয়। হ্যাঁ ঘটনাটা হয়তো অনেকটা আগের, এই মুহূর্তেও ভালো হয়েছে, কিন্তু অনেকটা আগে মানে এটা নয় যে ঘটনাটা আরও আজ থেকে 10 বছর আগে, তখন ওর বয়সটা আরও কম ছিল, এমন নয়। 10 বছর আগে হলেও ও যথেষ্ট ম্যাচুরিটি ছিল। ওই ধরনের ভাষা বা ওই ধরনের ওই যে কথাগুলো বলেছে তার ভিত্তিতেই তো ওর ওপরে MSL এই কেসটা করেছে। সেটাকে ও করতে পারে, সেটাও করেছে। যাই হোক, এখনকার দিনে ডেটে দাঁড়িয়ে এসে ও নিজেকে সংযত করেছে, কিন্তু ওই যে করে ফেলেছে সেটার রেশিওটাই তো ও টানছে। এবার ওর ভিডিওটা ওর নিজের দায়িত্বেও করেছিল, এবার সেই ভিডিও ধরে MSL ওর এগেনস্টে কেস করেছে। এরকম ভিডিও আরও অনেকেই করেছে, কিন্তু ওই টপিক একই পয়েন্টসগুলো কিন্তু একই ছিল না, পয়েন্টস কিন্তু আলাদা ছিল। ও যে প্রসঙ্গটা উল্লেখ করে কথা বলেছে, অন্যান্য ক্রিয়েটাররা কিন্তু সেই প্রসঙ্গ উল্লেখ করে কথা বলেনি। আমরা ভিডিও ধরে যখন কোনো কাজ করি, আমরা এমনভাবে কাজ করি তার এগেনস্টে কিন্তু কেউ কিছু করতে পারে না, যার ক্ষেত্রে আমাদের অনেক সময় তাদের ট্যাগ ইউজ মানে তাদের টাইটেল ট্যাগে দেওয়া যায় না, আর তাদের পিক ইউজ করা যায় না, তাদের নাম চেঞ্জ করে দিতে হয়, কারণ আমরা নিজেদেরকে সেফ রাখবো। কিন্তু তারপরেও যদি আমরা এমনভাবে কিছু করি যেটাতে আমার এগেনস্টে একটা স্টেপ আসতে পারে, এবার ধরে নিলাম আমি কোনো ক্রিয়েটারের এগেনস্টে কোনো কথা বলেছি, সে আমার এগেনস্টে কোনো কেস করেছে, তাহলে আমি যখন কোনো ক্রিয়েটারের এগেনস্টে কথা বলেছি নিশ্চয়ই আমার কাছে সলিড কোনো প্রুফ আছে যে সেই কথাটা আমি তার এগেনস্টে বলতে পারি। যেমন মারু আর পম্পমকে নিয়ে যেটাই বলি না কেন, আমাদের কাছে তার মানে পজ আছে যে আমরা দেখাতে পারবো, আমাদের কিছু হলে আমরা প্রুফ দিতে পারবো। আর এই সব ক্ষেত্রে আমরা তো ভিডিও ধরে কাজ করি। দেখো ওরা যে ভিডিও করেছে সেই ভিডিওগুলোর সাথে সাথে কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি। এরকম অনেকের ক্ষেত্রে, প্রচুর ক্রিয়েটারের ক্ষেত্রে আমরা সেটা করি, কারণ আমাদেরকেও প্রমাণ হাতে রাখতে হবে যে আমি কি বলছি সেটার প্রমাণ আছে কি না। আমাকে যদি এরকম কোনো জায়গায় দাঁড়াতে হয় তাহলে আমি নিজের জন্য কি করতে পারবো, কতটা প্রমাণ দিতে পারবো, সেখান থেকে তো আমাকে বেরিয়ে আসতে হবে। তাহলে সু যখন ওই দিন ওই কথাগুলো ওই সময় মুহূর্তে দাঁড়িয়ে বলেছিল, সুয়ের কাছে প্রমাণ থাকাটা উচিত ছিল। এবার ওই MSL এর কেসটা এখন কোন মুহূর্তে মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কি হয়েছে জানি না, যেটা জানি না বলতে পারবো না। ওই মুহূর্তে হয়েছিল ওই রিলেটেড বিষয়ে ক্রাউড ফান্ডিং হয়েছিল এটুকু জানি, আর এখনও বিষয়টা সেই ক্রাউড ফান্ডিংকে রিলেট করেই কিন্তু এসেছে। এবার তাহলে যখন কেসটা যখন কোর্টে উঠেছে, নিশ্চয়ই সু তার তরফ থেকে তার প্রমাণগুলো দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে এই কেসটা ওর পরেই যাবে, এটাই মানা যায়। যদি সেটা না করে থাকে তাহলে পরে ও দায়িত্ব নিয়েছে, তাহলে এর জন্য যারা ফাইট করার ওকে করতেই হবে, কিছু করার নেই। এবার যে ঘটনাটা ও ঘটিয়েছে ও ইন্ডিভিজুয়ালি ঘটিয়েছে, সেখানে কিন্তু বাকি ক্রিয়েটারদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে বা তাদেরকে রিলেট করে কিন্তু ও এই কথাগুলো বলেনি। প্রত্যেকটা মানুষ নিজের মানে বলতে পারো নিজের দায়িত্বে ভিডিও
ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তারপরে সেটা তো গেল, তারপরে সেই কেসটা থেকে বেরানোর জন্য ও যে ক্রাউড ফান্ডিংটা করলো, এখানে ও 96,000 টাকার একটা হিসাব দিল, আর যেখানে উঠে আসছে 20 লাখ টাকার একটা বিষয়। এবার দেখো এই 20 লাখ টাকার বিষয়টা যারা মানে ওয়াইটিতে কোথা থেকে এসেছে, যার নাম ওয়াইটিতে সবাই মরকট বলে চেনে, সে বলেছে। সে কি করে জানলো, কেন এরকম একটা কথা বললো? এর ভিত তো অনেক নিচে। তাহলে সমস্ত দিকটাতে যেতে হবে যে সে কেন হঠাৎ করে এই ধরনের কথা বললো। অন্য কারো মুখ থেকে তো আসেনি, তাকে কে ইনফ্লুয়েন্স করেছে বা কার মারফত সে জানতে পেরেছে, তাহলে এগুলো আসবে, এগুলো উঠে আসবে। তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে ক্রাউড ফান্ডিংটা কিন্তু ওর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী হয়েছে, ওর অ্যাকাউন্টেই গেছে। সেটা 96,000 হোক বা 96 টাকা হোক বা 20 লাখ টাকা হোক, যেটাই হোক, আমরা কেউ জানি না, আমরা দেখিনি। একটা ফান্ডিং হয়েছে, সেটা অন ক্যামেরা হয়েছে, সেটুকুই আমরা জানি। বাকিটা তো শু জানি, শুয়ের ইন্ডিভিজুয়াল মতামতে, শুয়ের নিজস্ব দায়িত্বে সবটা হয়েছে। তাহলে এখানে তো কোনো ক্রিয়েটারের কিছু করার নেই, কারণ এখানে তো ক্রিয়েটার রিলেটেড বা অন ক্যামেরা রিলেটেড কিছু হয়নি। ওটা ওর পার্সোনাল ইস্যু, পার্সোনালি ও সবটা করেছে। তাহলে সেই জায়গাটারই কোনো ক্রিয়েটার এইগুলো নিয়ে তো ওর হয়ে কোনো কিছু বলতে পারবে না, ওর ফলে কিছু বলে। কারণ আমাদের কাছে কোনো কিছু প্রমাণই নেই, সবই ধোঁয়াশা। আমরা জানিও না 20 লাখ টাকা আদৌ উঠেছে কিনা বা ও পেয়েছে কিনা, কিংবা এটাও জানি না যে 96,000 টাকাটা কথাটা ও বলছে সত্যি সেই 96,000 টাকাই ও তুলেছে নাকি তারও কম তুলেছে। আমাদের কাছে কিচ্ছু নেই, কোনো কিছুর প্রমাণ নেই। এবার যে কারণে ও টাকা তুলেছিল সেটা কত দূর গেছে, সেখানে কি লেগেছে না লাগেনি, তাহলে টাকাটা কোথায় গেছে, রিটার্ন গেছে কি জানি, আমরা তো কিচ্ছু জানি না, নাথিং। আমরা যেটুকু দেখেছি সেটুকুর উপর কথা বলছি। এবার আমি একটা কথা বলবো, এই যে এনআরআই কথাটা উঠে এসেছে, এনআরআই এর কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়েছে, তারা দিয়েছে। আমি বুঝে পাই না, এনআরআই হ্যাঁ অনেক টাকা আছে, কিন্তু প্রত্যেকেরই টাকা কষ্টের উপার্জিত টাকা না, উপার্জিত ছাড়া তো কোনো টাকা হয় না। মানে টাকার তো গাছ হয় না, ঝাড়া দেবো লাখ লাখ কোটি কোটি টাকা বেরিয়ে আসবে। তো কোনো এনআরআই বা কেন এত লক্ষ লক্ষ টাকা কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, তাও অন্য দেশ থেকে আরেক দেশে আসা, কনভার্ট হওয়া। আমাদের সামান্য ডলার ঢোকে, তাতেই কত কমপ্লিকেশন তৈরি হয়। কেনই বা লক্ষ লক্ষ টাকা দেবে, কি রিজনে দেবে? কত নিডি মানুষ চারিপাশে থাকে, আমাদের ওয়াইটিতেই কত মানুষ আছে অসুস্থ, ট্রিটমেন্ট করাতে পারে না, কিভাবে ভিডিওগুলো করে, তাদেরকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে না। কেনই বা এনআরআইরা এই এত টাকা ক্রিয়েটারদের পেছনে খরচা করে, এই প্রশ্নের উত্তর আমার নেই। যেমন দেখলাম কালকে মারুকে একটা মাইক্রো ওভেন দিল, সেও এনআরআই, আমেরিকা থেকে চকলেট নিয়ে এসেছে। একটা মাইক্রো ওভেনের নেহাতি কম দাম না, এটা আননেসেসারি দিয়েছে, একটা গিফট দেওয়া যেতে পারে 2-4 হাজার 5 হাজার, একটা অত টাকা দামের গিফট, তার সঙ্গে শাড়ি, টি শার্ট এক্সেট্রা, আরও অনেক কিছু, বহু কিছু। কিন্তু দেখো কোনো মানুষ ফুটপাতে আছে, হয়তো তারা খেতে পাচ্ছে না, তার কাছে গিয়ে 5টা টাকা চাইলেও হয়তো সে দেবে না। মানুষের এই কাজগুলোই আমার মাথায় ঢোকে না যে কিসের জন্য। আর এটাও ঢুকছে না কোনো এনআরআই কেনই বা এতগুলো টাকা দিতে যাবে, কি রিজনে দিতে যাবে, হঠাৎ করে এই টাকা, এই অ্যামাউন্টের টাকাটা এখানে গল্পটা উঠে কেন আসলো, কোন রিজন ধরে যা মানে টাকাটা আসবে ওর অ্যাকাউন্টে, কেনই বা আসবে? এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন মার্ক, অনেক বড় প্রশ্ন যে কোনো এনআরআই বা একাধিক এনআরআই যদি 2-4 জন হয়ে থাকে, তারাই বা কেন লাখ লাখ টাকা কাউকে কোনো ক্রিয়েটারকে দিতে যাবে, কি কারণের জন্য দিতে যাবে, কারণটা কি? মানে সে কেন নিজের টাকা অন্যকে দিতে যাবে? সে বিপদে আছে, তার জন্য দরকার আর আমি দিয়ে দিলাম, কারণ সবারই তো পরিশ্রমের টাকা, তাই না? এটাও একটা বড় প্রশ্ন। আর যদি সত্যি দিয়ে থাকে, তাহলে সেটা যে কারণের জন্য দিয়েছিল সেই কারণ যথোপযুক্ত জায়গায় কি টাকাটা খেটেছে কি খাটেনি। এবার এই সব কিছুর হিসাব হচ্ছে শুয়ের কাছে, আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নেই। এবার তোমাদের ভিউয়ার্সদের যেটা প্রশ্ন যে সব জায়গায় শু কেন, সব জায়গায় শুকেই দুরূপের তাস বানানো হয় কেন, শুই কেস খায়। এবার কেস তো অলরেডি খেয়ে আছে, সেখানে তো তোমার আমার হাত নেই, কেস তো অলরেডি হয়ে আছে। এবার শু যদি সত্যি এইসব কিছু না করে থাকে, সত্যি যদি 96,000 টাকা যেটা ও বলছে ভিডিও ধরে, দেখো আমরা ভিডিওতে যেটা আসবো সেটা ধরেই তো কথা বলবো, তার বাইরে তো বলতে পারবো না। এবার শু যদি সত্যি ওই 96,000 টাকাই তুলে থাকে, তাহলে ওর ব্যাংকের স্টেটমেন্টে সবটা আছে। এবার প্রমাণ যতই এখানে বলা হোক, স্টেটমেন্ট এখানে তুলে ধরা হোক, কেউ বললেই তো আর এখানে তুলে ধরতে হবে এরকম কোনো নিয়ম নেই, তুলে ধরা হবে মানে কোর্টে, যেহেতু কেসটা কোর্টে বিচারাধীন, তাই তো কোর্টে উঠবে। তো সেখানে ওর প্রমাণগুলো যখন প্রডিউস করবে, নিশ্চয়ই ওর কাছে সমস্ত ডকুমেন্টস আছে, ওর ব্যাংক স্টেটমেন্ট আছে, ও সেখানে প্রমাণ করবে। তাহলে ও যখন নিট অ্যান্ড ক্লিন, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে না, ও ক্রাউড ফান্ডিংয়ের নামে লাখ লাখ টাকা তোলেনি, সেটা প্রমাণ হয়ে যাবে যে 96,000 টাকা উঠেছে ভিউয়ার্স থ্রু দিয়ে, স্ক্যানার থ্রু দিয়ে ওর উঠেছে, আর সেটা ও সত্যি কথাই বলেছে। তাহলে তো আর এই কেসটার জন্য ওর কোনো জটিলতা নেই, ও তো এই কেসটা থেকে রিলিফ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যদি উল্টো দিকে সেটা না হয়ে থাকে, তাহলে এর এগেনস্টে তো ফাইট
হবে, বা যেটা হওয়ার সেটাকে মেনে নিতেই হবে। কারণ আমি সত্যি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, সত্যি জানি না। তবে সব থেকে বড় আশ্চর্যের জায়গা কোনটা জানো, আজকে হঠাৎ করে পরশুদিন এরকম একটা ভিডিও দিল ফ্যামিলি রিলেটেড, যেখানে ও অনেক কিছু বলতে চাইলো, অনেক কিছু বোঝাতে চাইলো যে হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং কেমন, মানসিক শারীরিক অনেক কিছু বোঝালো। তারপরে পরের পর আরও দুটো ভিডিও দিল, তারপরে কালকেও ভিডিও দিল, এবং যখন কালকে ভিডিও দিল সেখানে একটা কথা বারবার কিন্তু বলেছে যে আমার শ্বশুরবাড়ির লোক অতটাও হিংস্র নয় যে আমাকে এর জন্য মানে শাস্তি দেবে, বা আমার ইস্যু হয় না বলে আমার সাথে খারাপ ব্যবহার করবে, বা আমার হাজব্যান্ডও কোনোদিনও এই নিয়ে, এটা তো ও আরেকবার বলেছে। ও কিন্তু এক মুখে বলছে শ্বশুরবাড়ির লোক এই কথাগুলো বলে টর্চার করে, আরেক মুখে বলছে তারা খুব ভালো, যেটা ওর কথা ধরেই বেরিয়ে আসছে, তারা খুব ভালো। যেমন কোভিডের সময় ওর হাজব্যান্ডের কাজ ছিল না সেভাবে, ওর যেহেতু একটাই ছেলে, ওর শ্বশুরের এক ছেলের বউ, সেখানে কিন্তু ওর শ্বশুর কিন্তু পুরো সংসারটা চালিয়েছিল ওই সময়টা দিয়ে, সে কিন্তু তার দায়িত্ব পালন করেছে। সে কিন্তু একটা কথাও বললে, আমার শ্বশুর কিন্তু নারকেলের মতো, ওপরটা অনেকটা শক্ত হলেও ভেতরটা নরম আর কি, ভালো, মানে সে রেগে গেলেও সে কিন্তু অত ইয়ে করে না। ও সেটা বললো, আমার শাশুড়ি বোঝে, শাশুড়ি ভালো, ও কিন্তু বললো, ও কিন্তু ওভারঅল কাউকে খারাপ বললো না, ও কিন্তু একবারও বললো না যে খারাপ। আবার হট করে একটা ভিডিও তো প্রথম ভিডিওতেই শুরু করলো শ্বশুরবাড়ির লোক কেউ বোঝে না, স্বামী বোঝে না, এই ধরনের আমার কোনো দাম নেই, যেটা বোঝা গেল। তো আমরাও কনফিউজ, কি বলতে চাইলো কি বলতে চাইলো না। ওভারঅল সেগুলোকে বাদ দিল, ওভারঅল যেটা আসলো শ্বশুরবাড়ির লোককে আর কি সেভ করার জন্য ও বাড়ি থেকে বেরিয়ে যাবে এই ডিসিশনটা নিয়েছে, এবং সেটা ও মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে যে ওর জন্য ওর ফ্যামিলি পার্সনদেরও সাফার করতে হবে। এটা তো ঠিকই, আমার যদি আজকে কিছু হয়, আমি যে বাড়িটায় থাকবো, আমার সঙ্গে যে মানুষগুলো রিলেটেড থাকবে, প্রত্যেককে সাফার করতে হবে, প্রত্যেকের ওপরে তার রেশিওটা এসে পড়বে, তার আঁচ এসে পড়বে। আর এরকম যেটা তোমরা অনেকেই বলছো থ্রেট করা হলো, যেটা কমিউনিটির মাধ্যমে যে এরকম মাইক্রোফোন নিয়ে চলে যাবে কোনো মানবাধিকার কর্মী, তো এরকম কোনো ক্যাওয়াস যদি হয়, সিনক্রিয়েট যদি হয়, সেটা তো প্রচণ্ড পরিমাণে মান সম্মান হানিকর, তাই না? তো সেই সমস্ত ওভারঅল বিষয় ভেবে ও হয়তো এর আভাস ও অলরেডি পেয়ে গেছিলো, আমরা জানতাম না, যার জন্য ও এটা এখানে বলে দিয়েছে। এবং ও বলে দিয়েছে যে ও আর ওখানে থাকতে চায় না, ও ওখান থেকে বেরিয়ে যেটা হবে ও নিজে সামলাবে সব ঝড় ঝাপটা, যেহেতু ওর জন্য ও দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছিল, ও নিজের বুদ্ধিটাই তো ম্যাক্সিমাম ছিল, হয়তো আরও যারা ছিল তাদের সাথেও ডিসকাস করেছে কিনা এগুলো কিছুই জানি না। কিন্তু দেখো ওই যে আমি বললাম না যে পাপের ভাগ কিন্তু কেউ নেয় না, এটাই বিষয়। তারপরে এরকম একটা ঘটনা, 20 লাখ টাকার একটা, মানে এটা কিন্তু চারটিখানি কথা না, যেই সেই কথা না, 20 লাখ টাকাটা মুখের কথা না যে বললাম ঠিক আছে একটা ব্যাপার হলো তাহলে পরে আমি এটা থেকে মুক্তি পেয়ে যাব, তার জন্য এর জন্য কেস করতে, মানে কেস লড়তে গেলে প্রচুর টাকার 20 লাখ টাকা যদি পেনাল্টি হিসাবে দিতে হয়, সেটা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে হাই, সাধারণ মানুষের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হাই, আর সেটা আননেসেসারি, যেটা মানে আমি একেবারে শেষ করে দিলাম, আর কখনো তার থেকে রিটার্নস কিছুই পেলাম না। তো এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ আমাদের সাধারণ ঘরের মানুষদের তো প্রত্যেকেরই কষ্ট করে উপার্জন করতে হয়। সেই জায়গা ধরে আজকে ও ভেবেছে আমি বেরিয়ে গিয়ে আমার ফ্যামিলিকে আমি অবশ্যই সেভ করব, এবং ও একটা কথাও বলেছে যে আমি বেরিয়ে যাচ্ছি মানে এই নয় আমার বাবা মার সঙ্গে আমার যোগাযোগ থাকবে না, কানেক্ট থাকবে না, তোমরা সবই দেখতে পাবে। যাই হোক, সেটা সবই দেখতে পাবো, সবই সামনে আসবে, তাই তো, সবটাই সামনে আসবে। কিন্তু আমার কথা, আমার একটা জায়গায় খুব খটকা লাগলো, খারাপ লাগলো, আজকে কমিউনিটিটা যে আসলো, কমিউনিটিতে যে এই যে সবাই তোমরা বলছো, তোমরা ভিউয়ার্সরা বলছো, আমরা বলছি, আমাদের মনে একটা প্রশ্ন, ট্রেড বা এই কিছু যা কিছু হোক না কেন, যেটাই বলা হলো, শু তো খুব ডেসপারেট, শু কোনো কিছুকে ভয় পায় না, প্রচণ্ড লজিক দিয়ে নাকি কথা বলে শুয়ের ইয়েতে, সত্যি ওর কথায় খুব লজিক থাকে, বুদ্ধিমতী, ট্যালেন্টেড। ও এই কমিউনিটিটা নিয়ে একটা কথাও বললো না। ও এই কমিউনিটি আসার আগে কিন্তু অলরেডি 96,000 টাকা 20 লাখ টাকার কথাটা প্রথম ভিডিওতে বলেছিল, কিন্তু কমিউনিটিটা আসার পর, এটা এইভাবে ভাইরাল হওয়ার পর ও একটা কথাও বললো না। ও কিন্তু একবারও বললো না যে কমিউনিটিতে ভুলভাল বলা হচ্ছে বা আমার এগেনস্টে একটা কোনো কিছু করার চেষ্টা করছে কেউ বা কিছু, একবারও বললো না। আগে বলেছে, কিন্তু কমিউনিটিটা আসার পরে কিন্তু একটা বারও বললো না। ওর তো বলা উচিত ছিল। দেখো, অনেক সময় আমরা কীভাবে বলো তো, নীরবতার সম্মতির লক্ষণ, তাই তো ভাবি আমি অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, তাহলে পরে আমি যখন জানি অন্যায় করিনি, আমার কাছে তার প্রমাণও যখন আছে, আমার ভয় পাওয়ারও কিছু নেই, বাড়িঘর ছেড়ে যাওয়ারও কিছু নেই, কেউ চাইলেই সিন ক্রিয়েট করবে এত সহজ না, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমি সেই প্রমাণ নিয়েও তো এর এগেনস্টে অনেক লড়াই করতে পারি, কারণ আইন তো শুধু একজনের জন্যই নয়। হ্যাঁ, আমার মাথার ওপরে আইনের বড় ট্যাগ আছে মানে আমি সব পারি, আর আমার ওপরে আমি উল্টো দিকের মানুষটার কাছে কিছু নেই মানে সে কিছুই পারে না, এটা তো হয় না। প্রমাণ যখন আছে, যেটা সোশ্যাল মিডিয়া মারফত, সোশ্যাল
মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হওয়া মানে সেটা চাউরার সাংঘাতিক লেভেলে, তাহলে সেখানে ওর কাছে যখন প্রুফ আছে, ও আর জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াকে রিলেট করেই হচ্ছে, তাহলে পরে এটা থেকে বেরিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয় যখন ওর কাছে প্রমাণ আছে। কিন্তু কেন ঢাক ঢাক গুড়, কেন আমার ভুল, কেন বলতে চাইলো না, কেন কমিউনিটি নিয়ে একটা কথাও বললো না, এর মধ্যেও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আছে। তাহলে কি যে কমিউনিটিটা এসেছে তার মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে? যদি কোনোটাই সত্য না হয়ে থাকে, যদি সুই সত্যি হয়ে থাকে, তাহলে সু তো ফাইট করবে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে কার ভয়তে? হ্যাঁ, একটা ঝড় আসবে, কিন্তু আমার কাছে যখন প্রমাণ আছে, কোথায় 20 লাখ, কোথায় 96,000, 19 লাখ টাকা, মানে চারটিখানি কথা তো নয়। তো এই গড়মিলটা আমি যখন প্রমাণ করতেই পারবো, তাহলে পরে কিসের দায়বদ্ধতা, কেনই বা ভয় পাবো? আমরা হলে তো ভয় পাবো না, কেন ভয় পাবো? আমার কাছে প্রমাণ আছে, আর প্রমাণই তো কথা বলবে, শেষ কথা বলবে প্রমাণ। আইন কিন্তু তোমার মাথার উপরে কত বড় ট্যাগ আছে সেটা কি দেখবে এইসব ক্ষেত্রে? দেখবে প্রমাণ, তাই না? এটা কিন্তু কোনো পলিটিশিয়ানের ব্যাপার নয় যে পলিটিশিয়ান যা মানে দিনকে রাত রাতকে দিন করে দিতে পারে, এরকম কোনো ব্যাপার না। যেখানে একটা মানে এত সংখ্যক ভিউয়ার্সরা ওকে ভালোবাসে, তাদের ভালোবাসা, তারা ওর সঙ্গে থাকতে চায়, সেটা যখন আছে, তখন আর ওর এতটা ভয় পাওয়ারও কিছু নেই। ও তাহলে প্রমাণ থাকলে সেই প্রমাণ দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। যেমন দেখেছি অনেক ক্ষেত্রে, যেমন সীমাদির আজকের ভিডিও দেখে আসলাম, সীমাদি বললো যে কি করবে করুক, আমি প্রয়োজন হলে আমার কিডনি বিক্রি করে করবো, আমি দেখাতে হবে ক্রাউড ফান্ডিং করে। ক্রাউড ফান্ডিং এর চারটিখানি কথা, ক্রাউড ফান্ডিং করে আমার কাছে কত টাকা ঢুকেছে, দেশদ্রোহিতা এক্সেট্রা। তার মানে ও নির্ভয়, ও বলছে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো, আসুক। কিন্তু আমার হাজব্যান্ড তো অসুস্থ, আমার হাজব্যান্ডের দোকানে যদি যায় সেটা খুব খারাপ হবে, কিন্তু আমি কিছুতে ভয় পাই না, যতদূর যেতে হবে আমি যাব। তাহলে এই জিনিসটা ওর ক্ষেত্রে তো আর এইগুলো ট্যাগগুলো আসেনি, সীমাদের ক্ষেত্রে যেগুলো এসেছে। তাহলে ওর একটা ব্যাংকে তো যে আমার যেটা বলা হচ্ছে এই টাকাটা এনআরআই থ্রু কোথা থেকে ঢুকেছে, কিসের টাকা ঢুকেছে, তো আমার কাছে প্রমাণ আছে, তো আমি সেই প্রমাণ দেখিয়েই দিতে পারি, তাই না? তো সেইখানে ভয় পাওয়ার না, আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দেখাতে হবে, যেখানে দেখালে আমি নিজেকে নির্দোষ প্রুফ করতে পারি, সেখানে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই সমস্যা হচ্ছে, এগুলো না করে বাড়ির লোকও তো নিশ্চয়ই জানে যে হ্যাঁ সত্যি এটা মিথ্যে কথা, এটা অন্যায়। হ্যাঁ, একটা কেওয়াস হবে, হ্যাঁ একটা কিছু, মানে এরকম কেস তো বহু হয়েছে যেখানে একটা 20 লাখ টাকার 19 লাখ টাকার একটা গড়মিল, সেখানে তো তারাও নিশ্চয়ই তার সঙ্গে থাকা উচিত আমি মনে করি, যেখানে তাদের বাড়ির মেম্বার্সটি এরকম কিছু করেনি, তার প্রমাণও তাদের কাছে আছে। প্রমাণ তো থাকবে, সবই তো ব্যাংকে ঢুকেছে, ব্যাংক স্টেটমেন্টেই তো সবটা পাওয়া যাবে। সেখানে আজকে সুয়ের একটা কথা বেরোলো না, আমি এইগুলোকে কোনো জায়গা থেকে ওভারঅল মেলাতে পারছি না। অনেক প্রশ্ন, কিন্তু তারপরেও বলবো যেটা দেখছি তার ওপরেই কথা বলছি, ভেতরে কি আছে না আছে সেগুলো কিন্তু সত্যি জানি না। এবার এটা সত্যটা একমাত্র আছে সুয়ের কাছে, সুই বুঝবে কিভাবে ও ফাইট দেবে, কিভাবে ফাইট করবে, কতটা ওর কাছে কি আছে, ও নিজেকে কতটা প্রমাণ করতে পারবে, আর প্রমাণ করতে পারলে ও বেরিয়ে আসবে। যে কমিউনিটি পোস্টটা এসেছে, যিনি করেছেন তিনি জানেন তার কাছে কি আছে, এগুলো ধরে তো জানি না। সেই জন্যই বলি, সবসময় বলি, কন্টেন্টে কাজ আমরা সবাই করি, এমন কিছু করা উচিত নয় যার কারণে এইরকমভাবে সাফার করতে হয়, এত স্ট্রাগল করতে হয়, যেটা নেসেসারি হোক বা আননেসেসারি হোক, যেটা জানি না সেটা নিয়ে বলবো না, কিন্তু সেটা ভেবে চিন্তে করা উচিত প্রত্যেকের ক্ষেত্রে। ওই যে আগেই বললাম কার্মা ইজ ব্যাক, সব কিছু রিটার্ন হয়ে এখানেই আসে। ওই যে কথায় বলে না, সব কিছু হচ্ছে একটা সার্কেলের মতো, ঘুরে ফিরে সেই একই বৃত্তে কিন্তু আসবে। তো সেটা বোঝা উচিত প্রত্যেকের ক্ষেত্রে, তাই না? তো আশা করি তোমাদের কথার উত্তর, কমেন্টের উত্তর দিতে পেরেছি। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ক্ষেত্রে সুয়ের পাশে থাকবে না, কিংবা কেন শুধুমাত্র কেন টিয়াকে এখানে এই ক্ষেত্রে তোলা হবে না, টানা হবে না, এটা যদি তোমাদের ডিমান্ড থেকে থাকে তার অনেক ওয়ে আছে, তোমরা করতে পারো। কারণ পাবলিক তো ডিমান্ড করেনি সুর স্টেটমেন্ট দেখবে, তাই না? সেখানে এটা একটা কেসের ব্যাপার, কেস হয়েছে, তো সেই কেসের জায়গায় গিয়ে ওকে প্রমাণ দিতে হবে। যে যাই বলুক কমিউনিটি দিক যে এখানে দিতে হবে, সেটা এখানে কেন দিতে হবে, কেউ তো চাইনি দিকতে, আমরা কেউ চাইনি। আর টিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি কতটা কি হয়েছে না হয়েছে, ওর এগেনস্টে কিছু হয়েছে কিনা, বা ও প্রমাণ নিজেকে করতে পেরেছে কিনা আমার কাছে জানা নেই। তো সেটাও যদি তোমাদের জানার ইচ্ছে থাকে, তো সেটার জন্য ওয়ে আছে, তোমরা সেই ওয়ে ধরেও যেতে পারো, তাহলে পরে বিষয়টার সমাধান হবে। কারণ এই ঘটনাগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, এগুলোর প্রমাণ কিন্তু আমাদের কাছে কিচ্ছু নেই যে এটার ওপরে আমরা কোনো কথা বলবো, যেটাই বলবো সেটা বেসলেস হয়ে যাবে। হ্যাঁ, টিয়াকে নিয়ে তারপরে বহু কথা কিন্তু বলেছিলাম, বহু প্রেশার এবং বহু মানুষের ক্ষেত্রে, যেমন রিমির ক্ষেত্রে আর কি, রিমির বিএমটির সময় কিন্তু ওকে অনেক ফোর্স করা হচ্ছিল, কিন্তু
3 লাখ টাকা দিয়েছি, এরকম যেটা যেটা আমাদের পক্ষে পসিবল আমরা কিন্তু করিয়েছি। তারপরে বাকিটা তো সবটা ইন্ডিভিজুয়ালি, সবটা অফ ক্যামেরা, ওগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, কী করে বলবো? এই যে পূজাকে নিয়ে কাজ করেছি, পূজা কত টাকা তুলেছে আমরা কি দেখতে পারি? আমি কি দেখেছি? আমি বলতে পারবো? বলতে পারবো না। তাহলে যেটা জানি না সেটার জন্য টাকাটা কারা দিচ্ছে বলে? কারা দিচ্ছে? তোমরা দিচ্ছ, ভিউয়ার্সরা। তাহলে জানার রাইটস তো সবার আগে তোমাদের, তাই তো? তাহলে সেখানে আমরা এইভাবে তো কিছু করতে পারি না, এইভাবে করতে পারবো না। তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে কিছু তোমরা করো, তাহলে সেখানে যদি ডাকো কতটা কী করতে হবে, কতটুকু আমাদের থাকা প্রয়োজন বা থাকতে পারি, যদি সলিড কোনো রিজন থাকে, যদি সলিড কোনো প্রুফ থাকে, তবে নিশ্চয়ই থাকবো। কারণ আমি যে ভিডিওই করবো বা অন্য কেউ যে ভিডিওই করবে তাকে তার দায়িত্ব নিয়েই সেটা করতে হবে, যে আমি কতটুকু করতে পারি। আমারও তো একটা সীমা আছে, লিমিট আছে না, তার বাইরে বেরোতে পারবো না। যদি কেউ লিমিট ক্রস করে তবে তাকে তার প্রমাণ নিয়েই লিমিট ক্রস করতে হবে। আমার কাছে প্রমাণ নেই অথচ আমি লিমিট ক্রস করে যাব, তাহলে তার জন্য তো আমাকে দায়বদ্ধতা নিতেই হবে। তো আজকেও শুয়ের ক্ষেত্রে সেটাই ঘটেছে। তো ওভারঅল ভেতরের বিষয় তো জানি না, বলতে পারবো না। আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।